ভারত পাকিস্তান যুদ্ধ চলছিল, ভারতের মুসলিমরা ভারতের পক্ষে। এখন ভারতের মুসলিমদের ভারতের পক্ষে থাকাটাকে বাংলাদেশের ভাই বন্ধুরা এবং পাকিস্তানের ভাই বন্ধুরা বলছেন এটা নাকি মুনাফিকি। ভারতের মুসলিমরা নাকি মুসলিম উম্মার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং আমরা নাকি ইসলাম থেকে খারিজ হয়ে গেছি, এটা নাকি মুনাফিকি, আমরা নাকি উম্মার বিশ্বাসঘাতক। এখন প্রশ্ন হচ্ছে, ভারতের মুসলিমদের ভারতের পক্ষে থাকাটার পক্ষে আমাদের কাছে কি কোনো সারঈ দলিল আছে? আমাদের কাছে কি কোনো পবিত্র কোরআন সম্মত আয়াত রয়েছে অথবা কোনো হাদিস রয়েছে যার প্রেক্ষিতে আমরা বলতে পারি যে আমাদের ভারতের পক্ষে থাকাটা মুনাফিকি নয়, বরং এটা কোরআন সম্মত, এটা হাদিস সম্মত, আমাদের ভারতের পক্ষে থাকাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত? এই মর্মে কি কোনো দলিল রয়েছে? আজকের ভিডিওয়ে আমরা এই সম্পর্কে বিস্তারিত কথা বলেছি। এখন যদি মনে হয়ে থাকে যে সম্পূর্ণ ভিডিওটা দেখব, তাহলে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। আর যদি মনে হয়ে থাকে ইনফরমেটিভ, তথ্যবহুল, দার্লিক, যৌক্তিক, বিশ্লেষণ ভিত্তিক ভিডিওটা দিনে যাদের জন্য কল্যাণকর হতে পারে, তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন আর করতেই থাকুন। এছাড়াও যদি সম্পূর্ণ ভিডিও দেখার পর আপনার কাছে ভালো মনে হয় তাহলে সেটাও আমার কাছে জানান। যদি আপনার কাছে খারাপ মনে হয় সেটাও আমাকে আপনি কমেন্ট বক্সে জানিয়ে যান। তাছাড়াও যদি ইসলাম সম্পর্কে আপনার মনে কোনো প্রশ্ন থাকে, কঠিন প্রশ্ন, মারাত্মক কঠিন প্রশ্ন, যে প্রশ্নটা কাউকে করতে পারছেন না, নিজে উত্তর খুঁজে পাচ্ছেন না, এরকম প্রশ্ন থাকলে ওই প্রশ্নটা ভিডিওর কমেন্টে করে ফেলে, ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে। দুটো ছোটো ছোটো শর্ত রয়েছে। শিশুসুলভ প্রশ্ন একেবারেই করবেন না, আর প্রশ্ন করে উত্তরের জন্য মোটেও তাড়াহুড়ো করবেন না। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে ভারত পাকিস্তান যুদ্ধ চলছিল। যদিও ভারত যুদ্ধ বা ওয়ার ডিক্লেয়ার করেনি, তবুও আমরা জানি যুদ্ধ চলছিল। কোন পক্ষের বেশি ক্ষতি হয়েছে সেই সম্পর্কে রিয়েল নিউজও বাজারে চলছে, ফেক নিউজও বাজারে চলছে। আমরা সেদিকে যাচ্ছি না যে কোন পক্ষের ক্ষতি হয়েছে বা কোন পক্ষের বেশি ক্ষতি হয়েছে, আমরা সেদিকে যাচ্ছি না। একটা বিষয় আমাদের সামনে এসছে এবং সেটা হচ্ছে এটা, ভারতের মুসলিমরা ভারতের পক্ষে এবং ভারতের মুসলিমদের ভারতের পক্ষে থাকাটাকে আমাদের পাকিস্তানি ভাই বন্ধুরা, আমাদের বাংলাদেশি ভাই বন্ধুরা মুনাফিকির চোখে দেখছেন। তাদের বক্তব্য ভারতের মুসলিমরা মুনাফিক, ভারতের মুসলিমরা হিন্দুত্ববাদীদের পক্ষে, ভারতের মুসলিমরা ইসলামের পক্ষ না নিয়ে হিন্দুত্ববাদীর পক্ষ নিয়েছে, এত ভারতের মুসলিমরা মুনাফিক, এরকমটা অনেকে বলছেন। তো আজকে সেই সম্পর্কে দু চার কথা বলতে চাইব। সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে রাখবো যে ভারতের মুসলিমরা হিন্দুত্ববাদীদের পক্ষে নয়, ভারতের মুসলিমরা হিন্দুত্ববাদীদের পক্ষে নয়, ভারতের মুসলিমরা ভারতের পক্ষে এবং ভারতের মুসলিমদের ভারতের পক্ষে থাকাটার পক্ষে হাদিসও রয়েছে। তার মানে আমরা ভারতীয় মুসলিমরা যদি ভারতের পক্ষে থাকি, এটা হাদিস সম্মত। ইসলাম আমাদেরকে সেই বিষয়ে অনুপ্রেরণা দেয়। আপনি একজন বাংলাদেশি, আপনি বাংলাদেশের পক্ষে থাকবেন। আপনি একজন পাকিস্তানি, আপনি পাকিস্তানের পক্ষে থাকবেন। আমি একজন ভারতীয়, আমি ভারতের পক্ষেই থাকব। যখন প্রশ্ন আসবে ইসলামের, তখন আমি আপনার সঙ্গে একমত, তখন আমি একজন বাংলাদেশের সঙ্গে একমত, তখন আমি একজন পাকিস্তানের সঙ্গে একমত, যখন প্রসঙ্গ আসবে ইসলামের। কিন্তু যখন প্রসঙ্গ আসবে দেশের, তখন আমি ভারতের পক্ষে। এটা একেবারে ক্লিয়ার স্ট্যান্ড, আর এটা মোটে মুনাফিকি নয়। এর পক্ষে আমি আপনাকে পবিত্র কোরআন থেকে আয়াতও দেখাতে পারবো, হাদিসও দেখাতে পারবো। ভারতের মুসলিমদের ভারতের পক্ষে থাকাটা মুনাফিকি নয়, বরং এটা হাদিস সম্মত।
বলা ভালো পবিত্র কোরআন সম্মত এবং হাদিস সম্মত। তো চলো এই সম্পর্কে একটু কথা বলে নিই। আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ইসলাম প্রচার শুরু করেন। মানুষরা ধীরে ধীরে ইসলাম গ্রহণ করতে থাকে, প্রথমে লুকিয়ে লুকিয়ে, তারপর প্রকাশ্যে। যখনই প্রকাশ্যে শুরু হয় তখনই ইসলামের বিরোধিতা শুরু হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তৎকালীন মুসলিমদের উপরে অত্যাচার শুরু হয়। অত্যাচার লাগাতার বাড়তে থাকে, একেবারে অসহ্যের পর্যায়ে পৌঁছে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতে থাকেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে আশ্বস্ত করতে থাকেন, প্রতিশ্রুতি দান করতে থাকেন। এমনই একটা প্রতিশ্রুতির উল্লেখ রয়েছে পবিত্র কোরআন 93 নম্বর সূরা আদ-দুহার 4 নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, নিশ্চয়ই আপনার পরবর্তী জীবন, আপনার আগামী জীবন বর্তমান জীবনের চেয়ে উত্তম হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিশ্রুতি দেন যে আপনার পরবর্তী জীবন বর্তমান জীবনের চেয়ে উত্তম হবে। এখানে ইঙ্গিত দেওয়া হচ্ছে যে আপনাকে মক্কা থেকে বের করে মদিনায় নিয়ে যাওয়া হবে। তো সেই মোতাবেক একদিন সেই দিনক্ষণটা এসে যায় যেদিন মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু সাহাবাদেরকে নিয়ে মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। ভালো কথা, মক্কা থেকে অনেকটা দূরে চলে যান। একটা উঁচু ঢিবি, ছোটোখাটো পাহাড় দেখতে পান। তিনি সেই ঢিবির উপরে উঠে পড়েন। উঠে মক্কার দিকে মুখ করে জোরে জোরে চিল্লাতে থাকেন আর বলতে থাকেন, মা আতিয়াবাকি মিনাল বালাদ ওয়া আহাব্বাকি ইলাইয়া, হে মক্কা তুমি কতই না উত্তম শহর। মা আতিয়াবাকি মিনাল বালাদ, তুমি কতই না উত্তম শহর। ওয়া আহাব্বাকি ইলাইয়া, আমি তোমাকে কতই না ভালোবাসি। তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলতে থাকেন, ওয়ালাউলা আন্না কওমি আকরুজুনি মিনকি মা সাকান্তু গায়রিক, যদি আমার জাতি আমাকে তোমার থেকে বের করে না দিত, তিনি মক্কাকে উদ্দেশ্য করে বলছেন, যদি আমার জাতি আমাকে তোমার থেকে বের করে না দিত, আমি তোমাকে ছাড়া কোথাও বসবাস করতাম না, আমি তোমার বুক ছাড়া আর অন্য কোথাও বসবাস করতাম না। মানে এই হাদিসটা প্রমাণ করছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাকে মারাত্মক ভালোবাসতেন। আমি হাদিস নাম্বারটা বলে নিই। হাদিস নাম্বারটা হলো তিরমিজি হাদিস নাম্বার 3926, 3926 নম্বর হাদিস। এর আগের হাদিসটা তো এই ধরনের বক্তব্য রয়েছে, আমি এখানে একটা হাদিস উল্লেখ করেছি। হাদিসটা প্রমাণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাকে মারাত্মকভাবে ভালোবাসতেন। কেন? কারণ মক্কা তার মাতৃভূমি, মক্কা তার জন্মভূমি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাকে ছেড়ে যেতে চাইছিলেন না। এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহী করেন এবং এটার উল্লেখ রয়েছে পবিত্র কোরআন 28 নম্বর সূরার 85 নম্বর আয়াতে। 28 নম্বর সূরার 85 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে ইনাল্লাযিনা ফারাদা আলাইকাল কুরআন লারআদুকা ইলা মাদ। ইনাল্লাযিনা ফারাদা আলাইকাল কুরআন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর কোরআন প্রচারকে ফরজ করেছেন। ইনাল্লাযিনা ফারাদা আলাইকাল কুরআন, যিনি আপনার উপর কোরআন প্রচারকে ফরজ করেছেন, লারআদুকা ইলা মাদ, তিনি অবশ্যই আপনাকে আপনার মাতৃভূমিতে ফিরিয়ে আনবেন। লারআদুকা ইলা মাদ, তিনি অবশ্যই আপনাকে আপনার মাতৃভূমিতে ফিরিয়ে আনবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাতৃভূমি মক্কাকে ছেড়ে যেতে চাইছিলেন না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার দায়িত্বটা মনে করিয়ে দিলেন, তার সঙ্গে সঙ্গে সান্ত্বনা দিলেন, প্রতিশ্রুতি দিলেন। দায়িত্বটা কি? ইন্নাল্লাযিনা ফারাদা আলাইকাল কুরআন, তিনি আপনার উপর কোরআন প্রচারকে ফরজ করেছেন। লারআদুকা ইলা মাদ, তিনি অবশ্যই আপনাকে আপনার মাতৃভূমিতে ফিরিয়ে আনবেন। আর আমরা জানি মক্কা বিজয়ের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাতৃভূমিতে ফিরে আসেন। যাই হোক, এই আয়াত আমাদেরকে বলে যায় যে মাতৃভূমির গুরুত্ব কত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃভূমি ছেড়ে যেতে চাইছিলেন না, জন্মভূমি ছেড়ে তিনি যেতে চাইছিলেন না।
এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করছেন যে আপনি চিন্তা করবেন না, আপনাকে অবশ্যই আপনার মাতৃভূমিতে ফিরিয়ে আনা হবে। আর সেই মোতাবেক মক্কা বিজয়ের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাতৃভূমিতে ফিরে আসেন বিজয়ীর ভূমিকায়। এই আয়াত আমাদেরকে জানিয়ে দেয় মাতৃভূমির গুরুত্ব ঠিক কতটা। আমরা হাদিসে দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাতৃভূমিকে মারাত্মকভাবে ভালোবাসতেন। তার মানে মাতৃভূমিকে বা জন্মভূমিকে ভালোবাসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, আল্লাহর রাসূলের সুন্নাত। এছাড়াও মাতৃভূমির গুরুত্ব কত, জন্মভূমির গুরুত্ব কত, এই আয়াতটা আমাদেরকে জানিয়ে যায়। ইন্নাল্লাযিনা ফারাদা আলাইকাল কুরআন লারাদ্দুকা ইলা মাআদ। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর কোরআন নাজিল করেছেন এবং কোরআন প্রচার করাকে ফরজ করেছেন। লারাদ্দুকা ইলা মাআদ, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আপনার মাতৃভূমিতে, আপনার জন্মভূমিতে ফিরিয়ে আনবেন। আরেকটা বক্তব্য, আরেকটা হাদিস আপনার সামনে রেখে আপনাদেরকে শুনিয়ে বক্তব্যটা শেষ করতে চাইব। এটা রয়েছে বুখারীতে, বুখারী হাদিস নাম্বার 5677, 5677। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় চলে আসেন। মদিনার আবহাওয়া ভিন্ন ধরনের। যেসব সাহাবারা মক্কা ছেড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মদিনায় এসেছিলেন, বিভিন্ন জন বিভিন্ন অসুখে ভুগতে থাকেন, অনেক সাহাবারই জ্বর হয়ে যায়। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিস্থিতিতে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি মদিনা থেকে জ্বরকে দূরে সরিয়ে দেন। আর তারপর তিনি যেটা বললেন সেটা একটা অবাক করার বিষয়। তিনি বললেন যে আল্লাহুম্মা হাবিব আলাইনাল মদিনা। আমার উচ্চারণের সমস্যা হচ্ছে। আল্লাহুম্মা হাবিব আলাইনাল, আবার ভুল বলছি, আল্লাহুম্মা হাবিব ইলাইনাল মদিনা কাহুব্বিনা মক্কা আও আফাদ্দা। আল্লাহুম্মা হাবিব ইলাইনাল মদিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাদের মনে মদিনার প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেন। কাহুব্বিনা মক্কা, যেভাবে আমাদের মনে রয়েছে মক্কার প্রতি ভালোবাসা। আও আফাদ্দা, কিংবা মদিনার প্রতি ভালোবাসা আমাদের মনে এতটা সৃষ্টি করে দেন সেটা যেন মক্কার চেয়ে বেশি হয়ে যায়। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাকে মারাত্মকভাবে ভালোবাসতেন। মক্কা তার জন্মভূমি, মক্কা তার মাতৃভূমি। এর মানে মাতৃভূমিকে, জন্মভূমিকে ভালোবাসা সুন্নাত। সেই মোতাবেক আমরা ভারতীয় মুসলিমরা আমাদের মাতৃভূমি, আমাদের জন্মভূমি ভারতকে ভালোবাসি। ভারতের প্রতি আমাদের ভালোবাসা মুনাফিকি নয়, বরং এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এছাড়াও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহুম্মা হাবিব ইলাইনাল মদিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি মদিনার প্রতি আমাদের মনে ভালোবাসা সৃষ্টি করে দেন। কাহুব্বিনা মক্কা, যেভাবে আমাদের মনে রয়েছে মক্কার প্রতি ভালোবাসা। আও আসাদ্দা, কিংবা আমাদের মনে মদিনার প্রতি এত বেশি ভালোবাসা সৃষ্টি করে দেন সেটা যেন মক্কার চেয়ে বেশি হয়ে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাকে ভালোবাসতেন। মক্কা তার জন্মভূমি, মক্কা তার মাতৃভূমি। মদিনা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মভূমি। তিনি মদিনাকেও ভালোবাসতেন। যদি ভারতের কথা বলি তাহলে ভারত আমাদের জন্মভূমি, আমাদের মাতৃভূমি, তাকে ভালোবাসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এছাড়াও ভারত শুধু আমাদের জন্মভূমি, আমাদের মাতৃভূমি নয়, ভারত আমাদের কর্মভূমিও। এই হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাকে ভালোবাসতেন, কেননা মদিনা ছিল তার কর্মভূমি। মানে কর্মভূমিকেও ভালোবাসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। ভারত শুধু আমাদের জন্মভূমি, মাতৃভূমি নয়, আমাদের কর্মভূমিও। মানে ভারতকে ভালোবাসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, জন্মভূমি হিসাবে বা মাতৃভূমি হিসাবে, কর্মভূমি হিসাবেও। সুতরাং আমাদের দেশপ্রেম এটা আমাদের জন্য মুনাফিকি নয়, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। ভারতের প্রতি ভালোবাসা সেটা ইসলাম মোতাবেকই। ভারতের প্রতি ভালোবাসা ইসলাম বিরোধী কাজ নয়, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এটাকে আপনারা মুনাফিকি বলছেন কেন, সেটাই হচ্ছে মূল বিষয়। এটা মোটেও মুনাফিকি নয়, এটা হাদিস সম্মত, এটা কোরআন সম্মত, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আমি এখানে আর একটা বাড়তি বিষয় আপনাদের জানিয়ে দিতে চাইব। এই সম্পর্কে একটা হাদিস রয়েছে, যেটাকে হাদিস বলে প্রচার করা হয়, যেটা মূলত হাদিস নয়, হাদিসটা জাল, তবে গুরুত্বপূর্ণ। এই সম্পর্কে একটা হাদিস রয়েছে এবং হাদিসটা হচ্ছে এটা, হুব্বিল ওয়াতান মিনাল ইমান, দেশভক্তি ইমানের অঙ্গ। এই হাদিসটা জাল হলেও হাদিসের বক্তব্যটা অবশ্যই পবিত্র কোরআন সম্মত, হাদিস সম্মত। আমরা মনে করি না যে দেশভক্তি ইমানের অংশ, কিন্তু আমরা মনে করি দেশভক্তি ইসলামের অংশ।
এবং অনেক বড় একটা অংশ। ভারতকে ভালোবাসা আমাদের জন্য মোহাম্মদ সাল্লামের সুন্নাত, এবং এটা হাদিস সম্মত, এটা মুনাফিকি নয়, এটা মুনাফিকি হতে পারে না। অনেকটা কথা বলে ফেললাম, এবার বক্তব্য শেষ করতে হবে। যদিও আমি একটা কথাকে কয়েকবার রিপিট করেছি যাতে করে বিষয়টার গুরুত্ব ফুটে ওঠে। এখন প্রায় 10-12 মিনিট কথা বলে ফেললাম, এবার বক্তব্য শেষ করতে হবে। শেষে পৌঁছেছি। আমি আমার দর্শকদেরকে বলবো যে যদি আপনারা একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করেন তাহলে বহু মানুষ এর থেকে উপকৃত হবে। আমাদের হিন্দু ভাইরাও আমাদেরকে বলে থাকেন যে তোদের কাছে তো ইসলাম বড়, তোদের কাছে দেশ ছোট। বলি ভাই, আমাদের কাছে ইসলাম বড়, এই জন্য আমাদের কাছে দেশ বড়। আমাদের কাছে ইসলাম বড়, এই জন্যই আমাদের কাছে দেশ বড়। আর এই জন্যেই ভারতকে স্বাধীন করার জন্য 5 লক্ষ মুসলিম ব্রিটিশের ফাঁসির দড়িতে ঝুলেছিল। এর মধ্যে 2 লক্ষ শুধুমাত্র আলেমুলেমা, 2 লক্ষ শুধুমাত্র আলেমুলেমা। আর এটা একেবারে আনাড়ি দাবি নয়। এই কিছুদিন আগে কংগ্রেসের একজন সংসদ, নাম সম্ভবত গৌরব গগৈ, তিনি সংসদে দাঁড়িয়ে কথা বলেছিলেন যে ভারতকে স্বাধীন করার জন্য 2 লক্ষ আলেমুলেমা ব্রিটিশের ফাঁসির দড়িতে ঝুলেছেন। সব মিলিয়ে 5 লক্ষ মুসলিম ব্রিটিশের ফাঁসির দড়িতে ঝুলেছে। শুধুমাত্র সেপাই বিদ্রোহে 27,000 মুসলিমকে ফাঁসি দেওয়া হয়েছিল। বলা হয়ে থাকে দিল্লিতে এমন কোনো গাছ ছিল না যেই গাছে কোনো মুসলিমের লাভ ঝোলেনি। মানুষরা রাস্তাতে যেতে পারতো না, এত বেশি দুর্গন্ধ বেরোতো, মানুষ পচার গন্ধ বেরোতো, মুসলিমদের মৃতদেহের গন্ধ বেরোতো। সেই ভারতকে কিভাবে ভালোবেসে না থাকতে পারি, মানে সেই ভারতকে ভালো না বেসে থাকতে পারি কিভাবে, যে ভারতকে স্বাধীন করার জন্য আমাদের বাপদাদারা ব্রিটিশের ফাঁসির দড়িতে ঝুলেছিল। আমাদের হিন্দু ভাইয়েরা আমাদের দেশভক্তিতে প্রশ্ন তোলেন। তারা ভুলে যান যে স্বাধীনতায় তাদের কোনো অবদানই নেই। আমি এখানে সাধারণ হিন্দুদের কথা বলছি না, আমি এখানে যারা RSS ভক্ত, বিজেপি ভক্ত হিন্দু তাদের কথা বলছি। দেশ স্বাধীনে তাদের কোনো ভূমিকাই নেই, অথচ আমাদের বাপদাদারা ব্রিটিশের ফাঁসির দড়িতে ঝুলেছে। 1-2 নয়, হাজার নয়, লক্ষ 5 লক্ষ। আজকে আমরা যতগুলো স্লোগান সম্পর্কে জানি, আজকে আমরা স্বাধীনতার যতগুলো স্লোগান সম্পর্কে জানি, প্রত্যেকটা স্লোগানই মুসলিমদের স্লোগান। সেটা আপনি বলুন হিন্দুস্তান জিন্দাবাদ, সেটা আপনি বলুন ইনকলাব জিন্দাবাদ, সেটা আপনি বলুন জয় হিন্দ, সেটা আপনি বলুন ভারত মাতা কি জয়। এই ভারত মাতা কি জয় এটাও একজন মুসলিম আলেমের দেওয়া স্লোগান। তিনি এটাকে বলেছিলেন উর্দুতে। ভারত মাতা কি জয় উর্দুটার হিন্দি কপি। তিনি বলেছিলেন 1857 যুদ্ধে। আজিমুল্লাহ খান তিনি বলেছিলেন মাদার বাতান হিন্দুস্তান জিন্দাবাদ। এটারই হিন্দি কপি হলো ভারত মাতা কি জয়। স্বাধীনতার যতগুলো স্লোগান ছিল প্রত্যেকটা স্লোগান মুসলিমদের দেওয়া স্লোগান। এর মধ্যে একটা স্লোগান রয়েছে যেটা হিন্দুর দেওয়া স্লোগান, সেটা হচ্ছে বন্দে মাতরম। বন্দে মাতরম স্লোগানটা হিন্দুর দেওয়া স্লোগান। বঙ্কিমচন্দ্রের একটা লেখা থেকে এটাকে সংগ্রহ করা হয়। বাকি অন্যান্য যত স্লোগান রয়েছে এগুলো সবাই মুসলিমদের দেওয়া স্লোগান। এমনকি আজও দেশভক্তিতে যে গানটা গাওয়া হয় সেটা হচ্ছে সারে জাহাঁ সাচ্চা হিন্দুস্তান হামারা। বিভিন্ন সরকারি অনুষ্ঠানে আমরা এই গানটা শুনতে পাই। এটাও একজন মুসলিমেরই লেখা স্লোগান, একজন মুসলিমেরই লেখা গান এটা। যাই হোক, এখন যদি মনে হয় থাকে ভিডিওটা ইনফরমেটিভ ছিল, তথ্যবহুল ছিল, দালিলিক ছিল, ব্যক্তিক ছিল, যৌক্তিক ছিল, ভিডিওটা দিন এমনি যাতে জন্য কল্যাণ করা হতে পারে, তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন আর শেয়ার করতেই থাকুন। শেষে যদি মনে হয় থাকে যে এই ভদ্রলোক এত সুন্দর একটা ভিডিও আমাদেরকে উপহার দিলেন, ভদ্রলোকের জন্য একটু দোয়া করা উচিত, তাহলে আমার জন্য দোয়া করুন আর করতেই থাকুন। ভিডিও শেয়ার এবং আমার জন্য দোয়া, এই দুটোই যেন চলতে থাকে, এই দুটোর একটা বন্ধ না হয়।